আমরা এখন একটা দারুণ ম্যাথ নিয়ে কথা বলবো। কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসছে ঢাকা বোর্ড ২১ সিকিউ একটা কোয়েশ্চেন। আম লেখচিত্রের বিভিন্ন অংশে কৃতকাজ নির্ণয় করো। একটু খুব ভালো করে দেখার চেষ্টা করতে হবে। লেখচিত্রটা আসলে কিসের? ব্যাক বনাম সময় লেখচিত্র। এবং প্রশ্নে দিয়ে দিচ্ছে ৪০০ কেজি ভরের গাড়ির ব্যাক সময় লেখচিত্র প্রদান করা হলো। তাহলে দেখো তো এখানে কয়েকটা অংশ দেখানো হচ্ছে। একটা হচ্ছে ও থেকে এ অংশ, আরেকটা এ থেকে বি অংশ, একটা বি থেকে সি অংশ, একটা সি থেকে ডি অংশ, একটা ডি থেকে ই অংশ। তাহলে এখানে দেখা যাচ্ছে টোটাল একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, পাঁচটা অংশ। এই পাঁচটা অংশ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা প্রত্যেকটা অংশ নিয়ে এখানে আলোচনা শুরু করব। যেহেতু আমাদের বলছে বিভিন্ন অংশের কৃতকাজ বের করতে, প্রথমে আমরা ও অংশের কৃতকাজ কেমন বা কিভাবে বের করতে হয় সেই জিনিসটুকু দেখার চেষ্টা করব। ওকে, এখন প্রথমে আমরা ও অংশ নিয়ে কথাবার্তা বলবো। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে দিলাম ও এ অংশ। ওকে গেল। এখন তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ ও এ অংশটা দেখো ১ সেকেন্ডে তার বেগ বেড়ে কোথায় গিয়ে চলে গেছে, ৬০ কিলোমিটার/আওয়ারে চলে গেছে। তাহলে ভাই তোমরা বলো, ও বিন্দুটা হচ্ছে আদি বিন্দু, এ বিন্দুটা হচ্ছে কি বিন্দু? শেষ বিন্দু। আদি বিন্দুর জন্য যে বেগ তার নাম আদি বেগ, শেষ বিন্দুর জন্য যে বেগ তার নাম হচ্ছে কি? শেষ বেগ। এবং বেগের যে একক দিয়ে আছে সেটা হচ্ছে কি? কিলোমিটার/আওয়ারে। তাহলে আমরা লিখতে পারি, দেখো তো ওই অংশে আদি বেগ ইউ সমান হচ্ছে 0 কিলোমিটার/আওয়ার। আর তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ডে নিতে চাও 3.6 দ্বারা কি করে দিবা? ভাগ করে দিবা। তাহলে উত্তর চলে আসছে কি? 0 মিটার/সেকেন্ড। ওকে গেল। এরপর শেষ বেগ কোন বিন্দুতে? এ অংশের শেষ, এ বিন্দুতে শেষ বেগ কত? ৬০ কিলোমিটার/আওয়ার। তাহলে ভালো করে দেখার চেষ্টা করো। সিমিলার কাজটা এখানে করব, 3.6 দ্বারা ভাগ করব যাতে মিটার/সেকেন্ডে চলে যায়। তাহলে ৬০/3.6, ৬০/3.6 আনসার আসছে হচ্ছে ১৬.৬৬। অনেকগুলো ৬৬ আসছে, যেহেতু আমরা ১৬.৬৭ লিখতে পারবো মিটার/সেকেন্ড। ওকে গেল। এখন দেখো তোমরা, এই যে ও এ অংশে গেল কয় সেকেন্ডে গেল? ১ সেকেন্ডে গেল। তাহলে সময়টা টি ইকুয়াল টু উল্লেখ করা আছে ১ সেকেন্ড। তো এখান থেকে আমাদের যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে ইউভি টি দিয়ে বের করতে পারি। আমরা জানি ইউ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মানে কত বলতো? ১৬.৬৭। ইউ মানে কত? 0। টি মানে হচ্ছে 1। তো এখান থেকে বোঝা যাচ্ছে ১৬ কত আসবে? ৬৭ মিটার সেকেন্ড ইনভার্স 2 আসবে। আচ্ছা, এটা তো গেল। জেনারেলি দেখ সময় লেখচিত্রে যখন মূলবিন্দুগামী সরলরেখা থাকে, আমরা গতি চ্যাপ্টারে শিখছি, মূলবিন্দুগামী সরলরেখা থাকলে সেটা হচ্ছে কি বলে? সমতরণ বলে। মূলবিন্দুগামী সরলরেখা থাকলে তাকে কি বলে? সমতরণ বলে। তো আমরা এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। ও এ অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ও থেকে এ অংশে তারা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই জিনিসটুকু বের করে রাখতে পারি। তাহলে চলো বের করে রাখি। এস ইকুয়াল টু আমরা কি জানি? দুইটা গতির সূত্র জানি। গতির সূত্র দুইটা জানি, এস এর সূত্র। একটা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আরেকটা জানি সরণের সূত্র এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে যে কোনো একটা সূত্র চাইলে আমরা এখানে প্রয়োগ করতে পারি, কারণ আমরা ওই অংশের জন্য সরণটা এখন কি করব? বের করব। তাহলে দেখার চেষ্টা করি তো। এস ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমরা ইউর মান জানি 0, আর ভি এর মান জানি ১৬.৬৭। তারপর 2 ইন্টু টি ১ সেকেন্ডের জন্য। তাহলে আমরা এখন ভাগ করি ১৬.৬৭ ভাগ ২। তাহলে আনসার চলে আসছে 8.335, 8.335 মিটার গেল। তাহলে আমরা ত্বরণ বের করলাম, সরণ বের করলাম। এখন ধারাবাহিকভাবে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন অংশের কৃতকাজ। তাহলে এখন বের করবো ও এ অংশের কৃতকাজ কত। তাহলে লিখবো কি? সুতরাং কৃতকাজ ও এ অংশের কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা সবাই জানি এফ এস। এফ এর জায়গায় আমরা কি দিব? এম এ এস। আমরা জানি আমাদের গাড়ির ভরটা হচ্ছে ৪০০ কেজি। ত্বরণ আমরা পেয়েছি কত? ১৬.৬৭। এবং সরণটা হচ্ছে আমরা বের করেছি 8.335। তাহলে এখন আমরা ওই অংশের কৃতকাজ বের করে ফেলতে পারবো। কত আসছে একটু দেখার চেষ্টা করি। ৪০০ ইন্টু ১৬.৬৭ ইন্টু 8.335। উত্তর হচ্ছে ৫৫,৫৭৭.৭৮ একক হচ্ছে ঝুল। আমাদের ওই অংশের কৃতকাজ বের করা শেষ। এবার বিভিন্ন অংশ বলেছে, তাহলে আমি মাত্র ওই অংশ শেষ করলাম। মাত্র শেষ করলাম কোন অংশটা? ওই অংশটা শেষ করলাম। এখন করব হচ্ছে কোন অংশ? এবি অংশ। চলো এবার আমরা ধারাবাহিকভাবে এবি অংশ যাব, ঠিক আছে? কিন্তু বলতে হবে এবি অংশে এ হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু, তাই না? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ বিন্দুতে ব্যাক যত, বি বিন্দুতে ব্যাক হচ্ছে তত।
এই ধরনের ব্যাগকে আমরা সমবেগ বলে থাকি। আর সমবেগের বস্তুর ত্বরণ হয় শূন্য। আমরা থিওরি পড়েছি ঠিক আছে, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি প্র্যাকটিক্যালি এটা এখানে খাতার মধ্যে উপস্থাপন করতে হবে। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি। তাহলে লিখবো কি, এবি অংশের জন্য, আচ্ছা এবি অংশে আদিবেগ কত 60 কিলোমিটার পার আওয়ার, তাকে 3.6 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। 60 ভাগ 3.6, কেন 3.6 দ্বারা ভাগ করবো, যাতে সে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায় মতো। আচ্ছা, আনসার আসবে 16.67 মিটার পার সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে আদিবেগ যত, বি বিন্দুতে শেষ বেগ তত, তাহলে ভি ইকুয়াল টু এবি এভাবে লিখে ফেলতে পারি। কারণ দেখা যায় চিত্রের মধ্যে একটু দেখি আমরা, দেখা যাচ্ছে এ বিন্দুতে বেগ যত, বি বিন্দুতে বেগ হচ্ছে তত। তাহলে আমরা যদি ভি ইকুয়াল টু ইউ লিখতে পারি তাহলে কোনো সমস্যা হইল না। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সময়টা বের করব। এ বিন্দুতে সময় হচ্ছে 1 সেকেন্ড, কিন্তু বি বিন্দুতে সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এই যে এ থেকে বি তে গেল, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে পৌঁছালো, তাহলে টোটাল মোট সময়ের পরিবর্তন কয় সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু কত সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে এখান থেকে এর মান কি বের করবো, ভি মাইনাস ইউ বাই কত টি। ভি এর মান 16.67, ইউর মান 16.67, আর এখানে হচ্ছে টি এর মান হচ্ছে 2। তাহলে 0 বাই কত 2 ইকুয়াল টু কত, 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, এখান থেকে আমরা এস এর মান বের করতে পারি। সূত্র হচ্ছে কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। অথবা কেউ যদি বলতে চাও স্যার এটা এভাবে না করে আমরা স্যার সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভিটি এটা প্রয়োগ করলে হয়, কেন স্যার, একটু আগে তো বুঝতে পারলাম, ডাটা দেখেই তো বুঝতে পারতেছি এটা এক ধরনের সমবেগ। আর সমবেগের জন্য সূত্র হচ্ছে এস ইকুয়াল টু কি, ভিটি। তুমি এই সূত্র প্রয়োগ করো বা এই সূত্র প্রয়োগ করো, যাই প্রয়োগ করো না কেন, উত্তর এস এর মান সেমই আসবে। চলো এটা দেখার চেষ্টা করি কিভাবে সেম আসে। ওকে, দেখার চেষ্টা করি চলো। ইউর মান 16.67, ভি এর মানও 16.67। এখানে 2 ইন্টু টি, টি এর মান কত 2, 2 এর সাথে 2 কি গেছে কাটা, সুতরাং এস ইকুয়াল টু বোঝা যাচ্ছে 16.67 ইন্টু 2 যোগ 16.67। তাহলে উত্তর আসবে কত, 33.34 মিটার। চলো এবার আমরা এখানে দেখার চেষ্টা করব আমাদের এই সেম উত্তরটা আসে কিনা। আচ্ছা, ভি মানে তো ব্যাগ, কেমন ব্যাগ, সমবেগ। এখানে ব্যাগের মানটা কত আসছে, 16.67। টি এর মান কয় সেকেন্ড, 2 সেকেন্ড। এখানে উত্তর আসবে 16.67 ইন্টু 2, উত্তর চলে আসছে 33.34 মিটার। তাহলে আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চেয়েছি, যেহেতু এবি অংশটা সমবেগের অংশ, তাহলে এই সূত্র প্রয়োগ করলে এস এর মান যা আসবে, এস ইকুয়াল টু ভিটি সূত্র প্রয়োগ করলে উত্তর সেম আসে। তাহলে আমরা দেখো তো এর মান পেয়ে গেছি, এস এর মান পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের এবি অংশের কিন্তু কাজ বের করা একদম ইজি হয়ে গেছে। তাহলে ডাব্লিউ এবি ইকুয়াল টু সূত্র লিখতে পারি কি, এফ এস, এফ ইকুয়াল টু লিখা যায় এম এ ইন্টু এস। আমরা জানি বস্তুর ভর হচ্ছে, গাড়ির ভর হচ্ছে 400 কেজি, ত্বরণের মান হচ্ছে 0, আর সরণ হচ্ছে 33.34। তাহলে বোঝা যাচ্ছে এখানে কৃত কাজটা কত হবে, 0। তাহলে ডাব্লিউ এবি এবি অংশের কৃত কাজ হচ্ছে 0 জুল। আমরা আবার আমাদের চিত্রে ফিরে যাব। ওকে, তাহলে আমরা ওই অংশ শেষ করলাম, এবি অংশ শেষ করলাম। এখন চলে যাব বিসি অংশে। আচ্ছা, বিসি অংশের ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করি। বি বিন্দুতে আদি বেগ 60, সি বিন্দুতে শেষ বেগ হচ্ছে 80। তাহলে লিখে ফেলি বিসি অংশে, এই যে এখানে লিখি বিসি অংশে, বিসি অংশে। ওকে, আদি বেগ কত 60 কিলোমিটার পার আওয়ার, তাকে 3.6 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এর আগে আমরা করছি। তাহলে আনসার হচ্ছে কত, 16.67 মিটার পার সেকেন্ড। ওকে, আর শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। 80 কি আবার 3.6 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। 3.6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 80 ডিভাইডেড বাই 3.6, 3.6 উত্তর আসবে হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। এখন আমরা বোঝার চেষ্টা করব সময়টা কতক্ষণ লেগেছে। আমাদের চিত্র দিকে দেখানোর চেষ্টা করি। বি তে সময় ছিল 3 সেকেন্ড, সি তে সময় লাগছে 4 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ের ব্যবধান কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে আমরা টি এর মান দিতে পারি কত সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর মান হচ্ছে কত 22.22, আর এটা কত 16.67 ডিভাইডেড বাই কত 1 সেকেন্ড। তাহলে 22.22 মাইনাস 16.67 ইকুয়াল টু 5.55, 5.55 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখান থেকে এবার আমরা সরণ বের করব, কারণ এই সরণটা আমরা কৃতকাজের সূত্র কি করব, প্রয়োগ করব। সূত্র কি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউর মান হচ্ছে
কত ছিল 16.67, আর এটা কত 22.22 ছিল। 2 ইন্টু টি, টি এর মান হচ্ছে 1, তাহলে 16.67 যোগ 22.22 ভাগ 2, তো এখানে আনসার আসছে 19.445 মিটার। তো এখান থেকে আমরা কৃতকাজের সূত্র বের করতে পারি কোন অংশের জন্য, আমরা বিসি অংশের জন্য কাজ করতেছি, তাহলে খুব ইজিলি বের করতে পারবো। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ এর জায়গায় বসে মা ইন্টু এস, এম এর মান 400 কেজি ভরের গাড়ি, ত্বরণের মান আমরা বের করেছিলাম একটু আগে 5.55 ছিল এক্স্যাক্টলি, আর এস এর মান হচ্ছে 19 দশমিক কত 445। তাহলে এবার গুণ করো 400 ইন্টু 5.55 ইন্টু 19.445, তো উত্তর আসছে 43,167.5 জন। তাহলে বিসি অংশের কৃতকাজ বের করা শেষ। এবার আর কি কি অংশ আছে সেটা দেখার চেষ্টা করবো আমরা চিত্রের মধ্যে। এবার হচ্ছে সিডি অংশ, আমাদের এবার পড়তে হবে কোন অংশের জন্য, সিডি অংশের জন্য, সিডি অংশের জন্য, সিডি অংশের জন্য। সি তে সময় হচ্ছে 4 সেকেন্ড, ডি তে সময় হচ্ছে 5 সেকেন্ড, তাহলে সি থেকে ডি তে যেতে সময় লাগছে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। সি বিন্দুটা হচ্ছে আদিবেগ 80, আর ডি বিন্দুতে আদিবেগ হচ্ছে 0, সরি ডি বিন্দুতে শেষ বেগ হচ্ছে 0, কারণ সি থেকে কোথায় গেছে, সি থেকে কোথায় গেছে ডি তে, তাহলে সি হচ্ছে আদি বিন্দু, ডি হচ্ছে শেষ বিন্দু, আদি বিন্দুতে যে বেগ আদি বেগ, শেষ বিন্দুতে যে বেগ তা হচ্ছে কি বেগ, শেষ বেগ। তাহলে চলো আমরা লিখি সি বিন্দু আর ডি বিন্দুর জন্য, তাহলে এখানে লিখব কোন অংশ বলো, সিডি অংশে, সিডি, সিডি অংশে। তাহলে এখন আমরা পড়তেছি সিডি অংশে, সিডি অংশে আদি বেগ হচ্ছে কত 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে শেষ বেগ হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার কে আমরা 80 কে 3.6 দ্বারা ভাগ দিব, কেন দিব, যাতে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়। একটু বিগত ম্যাথে আমরা করছি 80 ভাগ 3.6, মেবি 22 দশমিক কত আসছিল 22, হ্যাঁ 22.22 আসছিল মিটার পার সেকেন্ড। এটাকে সেম 0 কে তুমি যাই দ্বারা ভাগ করো না কেন আনসার আবার 0ই আসবে, তো আমরা ফর্মালিটির স্বার্থে লেখা। আর টি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি সি থেকে ডি তে যেতে সময় লাগে শুধুমাত্র 1 সেকেন্ড, তার জন্য টি এর মান 1। ইকুয়াল টু আমরা লিখতে পারি ত্বরণ ভি মাইনাস ইউ বাই কত টি, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0, আর এটা কত 22 দশমিক কত 22, আর টি এর মান 1, তাহলে आंसर আসছে মাইনাস 22 দশমিক কত 22 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা বুঝতে পারতেছি ব্যাক হ্রাস পাচ্ছে, দেখো আদি ব্যাক ছিল 80, 80 থেকে কত 0, ব্যাক বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে। সময়ের সাথে ব্যাক হ্রাস পেলে তাকে আমরা কি বলি, মন্দন। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ত্বরণের মানটা মাইনাস আসছে, দ্যাট মিন্স এটা মন্দনকে কি করছে, নির্দেশ করছে। আচ্ছা গেল, এখান থেকে আমরা এস এর মান বের করব, ইউ প্লাস ভি বাই 2 ইনটু কি টি। আচ্ছা ইউর মান আমরা দেখতে পাচ্ছি, ইউর মান হচ্ছে 22.22, আর ভি এর মান হচ্ছে 0, 2 ইনটু টি, টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে आंसर কত আসে দেখি 22.22 ভাগ 2 এর মুখে মুখে করা যায় 11.11 হয়, 11 দশমিক কত 11 মিটার। ওকে, তাহলে আমরা এর মান পেয়ে গেছি, এস এর মান পেয়ে গেছি, তাহলে এখন আমাদের জন্য সিডি অংশের কৃত কাজ বের করার কোনো বিষয় না। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বলো এফ ইকুয়াল টু কি হয় এম এ ইনটু কি এস। তো বস্তুর ভর হচ্ছে 400 কেজি, ত্বরণ হচ্ছে মাইনাস 22 দশমিক কত 22, আর সরণ হচ্ছে 11.11, 11.11, তাহলে 400 ইন্টু মাইনাস 22.22 ইন্টু 11.11, তাহলে এখান থেকে আমরা আনসার পাবো মাইনাস 98,745.745.68 জুল। এটা হচ্ছে সিডি অংশের কৃতকাজ। এই ম্যাথের একদম শেষ পার্টের দিকে আমরা চলে আসছি, সিডি অংশ যেহেতু শেষ, এবার চিত্রের দিকে যাই, চিত্রের দিকে যাই। এই যে সিডি অংশ আমরা কি করে ফেললাম, শেষ করে ফেললাম। আরেকটা অংশের কৃতকাজ বের করতে হবে, ডি অংশের কৃতকাজ, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। এই অংশটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলে, একটু ভালো করে দেখতে হবে। ডি অংশের কৃতকাজ কোথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার, একটু তাহলে ভালো করে দেখার চেষ্টা করি। ডি বিন্দুতে ব্যাক হচ্ছে 0, এই বিন্দুতে ব্যাক হচ্ছে -20, -20 ব্যাক, কিন্তু এটা -20 সত্য কি, এখানে মাইনাস যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মান নয়, এটা হচ্ছে দিক, ডিরেকশনটা কোন দিকে, বিপরীত দিকে বোঝাচ্ছে। এই যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, সরি এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তো ঋণাত্মক দিক বোঝানোর স্বার্থে আমাদের এখানে -20 ব্যবহার করছে। কেউ যদি ম্যাথে -20 ব্যবহার করো কোনো সমস্যা নেই, আর যদি মাইনাস ব্যবহার না করো তাও কোনো সমস্যা নেই। তাহলে স্যার এটা কিভাবে করব, ভালো করে দেখার চেষ্টা করি আমরা। তাহলে আগে আরেকবার চিত্রটাকে একবার দেখার চেষ্টা করি।
বস্তু ডি থেকে কোথায় গেছে ইতে, ডি থেকে কোথায় গেছে ইতে। আচ্ছা ডি বিন্দুতে ব্যাক হচ্ছে 0, ই বিন্দুতে ব্যাক হচ্ছে কত -20। তাহলে ডি বিন্দুতে আদি বেগ, ই বিন্দুতে শেষ বেগ। আদি বেগ 0, শেষ বেগ 20 বা -20 লিখতে পারবো, কোনো সমস্যা নাই। 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। চলো তাহলে আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা আমরা এখন বের করার চেষ্টা করব কোন অংশের জন্য? ডি অংশের জন্য, ডি ই অংশের জন্য, ডি অংশের জন্য। এই আদি বেগ কত? 0 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার মানে 0 মিটার পার কি সেকেন্ড। আর ই বিন্দুর বেগ হচ্ছে, ই বিন্দুতে শেষ বেগ হচ্ছে, ই বিন্দুতে শেষ বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। কেউ যদি এখানে মাইনাস দিতে চাও, না বুঝে মাইনাস দিছো, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাক এখানে কখনো আসলে মাইনাস হয় না, বিপরীত দিককে নির্দেশ করে। আচ্ছা যাই হোক, তো এটাকে আমরা কত 3.6 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করার পর কি হচ্ছে দেখো, 20 ভাগ 3.6, তাহলে আসবে কত? 5.55 মিটার পার সেকেন্ড। যেহেতু মাইনাস দিয়ে দিছি, মাইনাসটা দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এখন সময় তো দেখতে পাচ্ছি আমরা 1 সেকেন্ড, তাহলে ত্বরণ কত? ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে মাইনাস 5.55 মাইনাস 0, এটা 1 সেকেন্ড, তাহলে আনসার আসবে মাইনাস 5 মিটার সেকেন্ড ইনভার্স কত 2। ওকে গেল। এরপর এখান থেকে আমরা এস এর মান বের করতে পারি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু কত? টি। তাহলে ইউর মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউর মান হচ্ছে 0 প্লাস এই যে মাইনাস 5.55 ডিভাইডেড বাই 2 ইনটু টি, টি এর মান হচ্ছে 1 সেকেন্ড। ওকে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5.55 ভাগ 2, তাহলে আনসার আসবে 2.775 মাইনাস 2.775 মিটার। মজার কাহিনী হচ্ছে স্মরণও কিন্তু মাইনাস হতে পারে না। তাহলে এখানে আসলে যে মাইনাস গুলো ব্যবহার করছি, এগুলো ব্যবহার না করলে কোনো প্রবলেম নেই, কারণ এটা বিপরীত ডিরেকশন বোঝাচ্ছে। বারবার বলছি মাইনাসটা বিপরীত ডিরেকশন বোঝাচ্ছে। মাইনাস যদি না দাও তোমার উত্তরে কোনো প্রবলেম হবে না, তোমার উত্তর সঠিকই আসবে। তাহলে মাইনাস দেওয়ার দরকার নাই, মাইনাসটা তুমি একটা করতে পারবা। কথা ক্লিয়ার? মাইনাসটা তাহলে কি বোঝাচ্ছে? মান না, মাইনাস কি বোঝাচ্ছে? দিককে নির্দেশ করতেছে। কোন দিক? বিপরীত দিক। ওকে শেষ। এবার আসো, তাহলে ডাব্লিউ ডি সমান আমরা লিখতে পারি কি? এফ এস, এফ এর জায়গায় এম এ ইন্টু এস। বস্তুর ভর হচ্ছে কত কেজি? 400 কেজি। ত্বরণ হচ্ছে 5.55, যদি আমরা মাইনাস দিচ্ছি কোনো সমস্যা নাই। এস এর মান কত? মাইনাস 2 পয়েন্ট কত 775। আচ্ছা মাইনাস যেহেতু ব্যবহার করে ফেলছি জন্য মাইনাস, কেন? কারণ মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। এই কথাটার অর্থ কি বুঝলা? তুমি যদি মাইনাস গুলো ব্যবহার না করতা, তাহলে কখনো ত্বরণের মানও মাইনাস আসতো না, সরণের মানও কি আসতো না? মাইনাস আসতো না। তাহলে উৎকৃত কাজটা কি আসতো? ধনাত্মকই আসতো। এ থেকে প্রমাণিত হয় মাইনাস যদি ব্যবহার না করি কোনো প্রবলেম নাই, তাহলে ম্যাথটা আরো বেশি শুদ্ধ হবে। কেন? কারণ আমরা জানি সরণ কখনো কি হয় না? মাইনাস হয় না। ব্যাগও কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে এই, আমরা যে ব্যাগের মান মাইনাস ধরছি এটা ঠিক না। ব্যাগের মান মাইনাস সামনে যে ধরলাম, এটা কেন ধরলাম? বিপরীত দিক বুঝাতে ধরলাম। আশা করি প্রত্যেকে আমার কথা বুঝছো। আচ্ছা তাহলে করে ফেলি, 400 ইন্টু 5.55 ইন্টু 2.775, আনসার কত আসছে একটু দেখার চেষ্টা করি। 6160.5 জুল ডাব্লিউ টি। তাহলে আমরা প্রত্যেকটা অংশের কৃত কাজ বের করলাম। আমরা একবার সামনে থেকে দেখে আসি আমাদের ম্যাথটা। বলছে কি লেখচিত্রের বিভিন্ন অংশে কৃত কাজ নির্ণয় করো। এই যে ওই অংশের কৃত কাজ, এবি অংশের কৃত কাজ, বিসি অংশের কৃত কাজ, সিডি অংশের কৃত কাজ এবং ডি অংশের কৃত কাজ বের করতে বলছে। আমরা বের করেছি ওই অংশের কৃত কাজ কত? 55,577.78 জুল। তারপর আমরা বের করেছি এবি অংশের জন্য, এবি অংশের কৃত কাজ 0 জুল। তারপর আমরা বের করেছি বিসি অংশের জন্য, বিসি অংশের কৃত কাজ এই যে 43,167.5 জুল। সিডি অংশের কৃত কাজ -98,745.68 জুল। এবং সর্বশেষ ডি অংশের কৃত কাজ আমরা বের করছি 6,160.5 জুল। তাহলে আমি বারবার বলছি এখানে যে আমরা মাইনাস চিহ্নগুলো ব্যবহার করছি, এটা যদি তুমি না দাও কোনো প্রবলেম নেই, কারণ স্মরণ কখনো এই যে স্মরণ কখনো কি হইতে পারে না? ঋণাত্মক হইতে পারে না। আর এখানে যে ব্যাগের ডিরেকশনটা বোঝাচ্ছে এটা বিপরীত দিক বোঝাচ্ছে। তাহলে এটা -20 কিলোমিটার পার আওয়ার না, এটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারকে নির্দেশ করছে। আশা করি প্রত্যেকে এই ম্যাথটা ভালো করে বুঝতে পেরেছো। এই ম্যাথটা
তোমাদের এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ধৈর্য সহকারে যদি এই ম্যাথটা পড়ো, তবে এই ম্যাথটা তোমাদের অনেক বেশি সহজ এবং ভালো করে যদি প্র্যাকটিস করো অনেক বেশি ইজি বলে মনে হবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে এই ম্যাথটা দেখার জন্য।